ইটালিতে যে মহিলারা আছেন তারা ভুলও, যাদের আত্মীয় স্বজন আছে তারা ভুলও কখনো আমার সাথে যোগাযোগ করবেন না। আমি কিন্তু বারবার সতর্ক করে বলে দিলাম, ঠিক আছে? আগে বাজে কমন করার আগে ভিডিওটা পুরো দেখবেন। যদি কারো কোনো বোনের ইটালিতে আত্মীয় থাকে, বাতার থাকে, জামাই থাকে, গার্লফ্রেন্ড থাকে, বয়ফ্রেন্ড থাকে, আমার লোকে যোগাযোগ করবি না। যদি যোগাযোগ করো খোদার কসম তোরে ন্যাংটা বানায় ফেলাম আমি। তোর যদি বাতার থাকে বাতার লোক কথা কবি, আমার লোক কথা কবি না। এই বাদ পাড়ার প্রতারক মইনা কইছি না, কাগু আছে লাগ চোখ বুঝে সাবান গুজায় মনে করে কেউ দেখে না। ওই মনে করতেছে যে মহিলারা আমার সাথে যোগাযোগ করবো তাদের ইটালিতে যদি লোকজন থাকে তাহলে তো তাদের টাকা আমি আত্মসাৎ করতে পারবো না। নাম্বার 1। নাম্বার 2, ইটালিতে জিন্দেগি তো কাইন্ডা একটা মরে গেল, ওই একটা কাগজও কেউ ওর কাছে জমা দিব না, কারণ ওর প্রতারণা সবাই জেনে গেছে, ঠিক আছে? এই কারণে এইভাবে গালাগালি করতেছে। কত বড় ব্যাক কল হইলে আবার এই ভিডিও মনে কোন পাবলিশ করে, ঠিক আছে? আর ব্যাক কল ছাড়া তোর সাথে একমাত্র যোগাযোগ তারাই করতেছে কিছু ব্যাক কল মহিলা আছে, বাংলাদেশের লুবি মহিলা। তারা মনে করতো প্রতারণার বাড়ে পড়ার জন্য নিজেরা উঠে বুঝে লাগিয়ে রয়েছে। লাস্টে টাকা হারাইবো, পাঁচা থাপড়াইবো, পাঁচা লাল করবো আর খালি লাফাইবো যে হ্যাঁ হ্যাঁ রে বাটপার মনের পাল্লা করে জীবনটা লাখ টাকা ধ্বংস করে দিলাম।